হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল হান্ডি মাটন রেসিপি। তার জন্য আমি মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি একটু বেটে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল খায় সেই হিসাবে ঝালটা দিতে হবে কিন্তু। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো টক দই। ফ্রেশ দইটাই কিন্তু দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি গুঁড়ি। দিয়ে দিচ্ছি 3টে গোটা আলু, ছাল ছাড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিতে হবে। আজকে আমি আলুটা দিচ্ছি, চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি খুবই মিহি করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কাঁচা সর্ষে তেল। সর্ষে তেলটাই কিন্তু দিতে হবে এই রান্নায়, তবে কিন্তু দারুণ হবে এই হান্ডি মটন। তারপরে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাটনটাকে। এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে মাটনটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিতে হবে। চাইলে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারবেন। আমি যেভাবে আজকে হান্ডি মটন বানাচ্ছি, এইভাবে একবার বানিয়ে দেখুন। জামাই ষষ্ঠী স্পেশাল এতটা দারুণ খেতে হয়। গরম গরম ভাত দিয়ে জামাইকে যদি একবার দেন এইভাবে হান্ডি মটন বানিয়ে, তো জামাই খুশি হয়ে খুবই ভালো করে খাবে। তো দেখুন, আমি এভাবে একটু ভালো করে চটকে চটকে কিন্তু মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ 10 মিনিটের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে একটা নিয়েছি হাঁড়ি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাটন মাখানোর সময় তেল দিয়েছিলাম, তাই আমি পরিমাণ বুঝেই সর্ষে তেলটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টের মতো শুকনো লঙ্কা ফোড়ন। এই গরম তেলের মধ্যে লঙ্কা ফোড়নটা দিলে এর খুশবুটা দারুণ আসে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। ফোড়নে দিয়ে দিলাম। এলাচটাকে অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2-3টার মতো তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে। এর ফ্লেভারটা যখন বেরাতে শুরু করবে, তখনই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। আমি এখানে আজকে হাঁড়ি নিয়েছি, যে হাঁড়িতে আমরা ভাত রান্না করি রোজের। চাইলে আপনারা মাটির হাঁড়ি নিতে পারেন, তাতে কিন্তু আরও দারুণ হবে। তারপরে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু কোনো রকম জল দেব না। মাটনটাকে এইভাবে করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে এই হাঁড়ির মধ্যে। আমার এখানে জায়গাটা খুবই শর্ট, তাই ভালো করে দেখাতে পাচ্ছি না। তো দেখুন, এইভাবে করে একটু নেড়ে চেড়ে প্রথমে কিন্তু কষিয়ে নিতে হবে। সত্যি বলছি ফ্রেন্ডস, এতটা দারুণ লাগে না এইভাবে হান্ডি মটন বানালে। একবার কিন্তু বানিয়ে অবশ্যই দেখতে পারেন। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, এইভাবে করে আমি মাটনটাকে
মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু ম্যারিনেট বা কষিয়ে ভালো করে চামচ দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন এইভাবে খুব সুন্দর হয়ে কেমন তেল ছেড়ে এসছে আর কষিয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। পেঁয়াজ আর মশলার মধ্যে মাংসটা এমনভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুশবুটা এতটা দারুণ বেরোবে ভাবতেই পারবেন না। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচের মধ্যে কতটা জল ছেড়ে এসছে দেখুন, আর তেল ছেড়ে এসছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি মাঝারি আঁচের মধ্যে। দেখুন কষানো হয়ে গেছে আমার এদিকে। যেই পদ্ধতিতে আমি বানাচ্ছি এইভাবেই বানাতে হবে কিন্তু, তবেই দারুণ লাগবে। তারপরে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। মশলা ধোয়া জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা গরম করে রাখা জল। পরিমাণ মতোই জলটা দিয়ে দিয়েছি, যাতে এই মাটনটা ডুবে যায় সেইভাবে কিন্তু জলটা দিয়েছি। জলটা দিয়ে কিন্তু মাঝারি থেকে হাই আঁচের মধ্যে গ্যাসটা রেখে এইভাবে করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে এভাবে করে ফুটিয়ে নিয়েছি। দেখুন এতটা দারুণ সুগন্ধ বেরিয়েছে কি বলবো ফ্রেন্ডস। দেখুন মাটনটা এদিকে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি কোনো রকম কোনো মশলা দেব না, যেহেতু আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। এখানে আমার 500 থেকে 600 গ্রামের মতো খাসি মাংস ছিল। তো দেখুন মাংসটা এদিকে পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় নুনটা কিন্তু চেক করে নিতে হবে। তো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা বন্ধ করে, কতটা কালারও সুন্দর এসেছে দেখুন। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে রান্নাটা। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। এইবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এখনও কিন্তু প্রচণ্ড গরম আছে। এই গরম গরম খাসির মাংস দিয়ে বা হান্ডি মাটন দিয়ে গরম গরম ভাত এতটা দারুণ লাগবে বন্ধুরা, ভাবতেই পারবেন না। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো ফ্রেন্ডস আজকের এই হান্ডি মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এদিকে আমি গরম গরম প্লেটের মধ্যে ভাতও সাজিয়ে নিয়েছি আর মাটনটাও নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস কতটা দারুণ হয়ে গেছে। তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এই পর্যন্ত। এবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে হান্ডি মটন বানাবেন আপনারা, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।